প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের বাদশাহ, দুজাহানের নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ব ধরনের বুকে পাঠিয়েছিলেন শান্তির দূত করে। বলুন সুবহানাল্লাহ। তার শান এবং মান এত বড় রুতবা আল্লাহ দিয়েছিলেন যে কোন নবী 1,24,000 নবী, রাসূল, পয়গম্বর কাউকে সেই ক্ষমতা আল্লাহ দেননি, যা তিনি তার হাবিবুল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আগের জুম্মায় শুনেছেন যে হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিখারিকে এক মুঠো বালি দিয়েছিলেন, আর সেই ঘটনার শেষ সেই সময় হয়নি। তো যখন দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে আবু জেহেল বললেন যে হে নবী, হে মুহাম্মদ, তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা চোর একজন চুরি করেছে, কারণ এই সোনা দানা হিরে জহর পান্না চুনি তাকে এত দিয়েছে। এ কোথা থেকে পেল? যার ঘরে ভাত হয়নি, যার ঘরে উপোস যায়, যিনি খেতে পায়নি, তা সে কি করে দিতে পারে? আল্লাহর নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি এইগুলো কোথা থেকে পেলে বা কিভাবে দিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দুর্নাম করার জন্য এবং আপনাকে অপদস্থ করার জন্য, অপমানিত করার জন্য আবু জেহেল এই প্ল্যানটা খাটিয়েছিল। তো ও যখন আমার কাছে ভিক্ষা চায়, আমার কাছে কিছু তো ছিল না, আমি এক মুঠো বালি দিয়েছিলাম, আর সেই বালিটাকে যখন আমি তুলে দিই, মনে মনে 11 বার দরুদ শরীফ পড়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই 11 বার দরুদ শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালি থেকে, কাঁকর থেকে, পাথর থেকে হিরে জহর মানিক মুক্ত তৈরি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন যে এটা একটা মিথ্যা। বালি আর কাঁকর যদি কেউ তুলে দেয়, দরুদ শরীফ পড়ে, আর এই হিরে জহর পান্না চুনি তৈরি হয়ে যায়, এ হতে পারে না, এ সমস্ত মিথ্যে কথা। ভিখারি বললেন যে না, আমার সামনে দিয়েছে এবং আমি নিজে দেখেছি, এবং এক মুঠো বালি তুলে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সঙ্গে সঙ্গে বললেন যে আল্লাহর নবী কি জানতেন যে একজন জাদুকর? আল্লাহর নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলছে যে আমি তো জানতাম যে ওরই একমাত্র জাদুকর, সারা বিশ্বের বড় জাদুকর। এখন তো দেখছি আলীও বড় জাদুকর হয়ে গেছে। কি যে বালি তুলে দিচ্ছে, সোনা দানা হিরে জহর হয়ে যাচ্ছে, এটা হয় নাকি? এটা অসম্ভব। এমন সময় সঙ্গে সঙ্গে এক মুঠো পাথর তুলে নিলেন। কে? আবু জেহেল। আবু জেহেল পাথরটাকে তুলে নিয়ে আল্লাহ রাসূলের দিকে ইঙ্গিত করে বললেন, মুহাম্মদ, তুমি বলো তো যে আমার হাতে এটা কি আছে? আল্লাহ রাসূল মুচকে হাসলেন।
হেসে বললেন, আবু জেহেল, আমি যদি বলি ওর ভিতরে কি আছে, তার চেয়ে তো ভালো হয় না যেটা তোমার হাতে আছে ওই যদি নিজে বলে। আবু জেহেল বললেন, তাহলে তো খুব ভালোই হলো, এটা আরো দামি কথা হয়ে গেল। ঠিক আছে, বলে তোমার কানের কাছে নিয়ে যাও। কানের কাছে নিয়ে গেলেন কে? আবু জেহেল। আবু জেহেল যখন কানের কাছে নিয়ে গেলেন, পাথর থেকে আওয়াজ এলো, আবু জেহেল, দুজানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, রাসূল বলে মেনে নাও, আর তওবা পড়ে কালমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। আবু জেহেল আশ্চর্য হয়ে যে বললেন, মুহাম্মদ, আমি অনেক ঘুরেছি, অনেক দেখেছি, তুমি গ্রেট ম্যাজিশিয়ান। পাথর কোনদিন কথা বলে? পাথর কোনদিন কথা বলে? কিন্তু তুমি বলাতে বললো। অতএব আমি তোমাকে বিশ্বাস করি না, বিশ্বাস এইটাই করি যে তুমি পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ জাতি। পাথরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবু জেহেল চলে গেল। ফকিরটা তখন তাজ্জুব হয়ে গেল। ফকির দেখলো, আবু জেহেল যাই বলুক না কেন, আলী কিন্তু আমার সামনেই এক মুঠো বালি আর কাঁকর দিয়েছিলেন, যেটা সোনায় রূপায় হীরায় রূপান্তরিত হয়েছিল। তো সঙ্গে সঙ্গে সেই পাথরগুলো ফেলে দিয়ে, সেই হিরে জহর পান্নাগুলো মানে মাটিতে ফেলে দিয়ে আল্লাহ রাসূলকে বললেন যে আপনার উপরে দরুদ শরীফ পড়ায় যদি এই পাথর যদি সোনায় রূপান্তরিত হয়ে যায়, হিরেতে রূপান্তরিত হয়ে যায়, তো আপনার নাম আর শান আর শৌকত আল্লাহ কত দিয়েছেন, আপনার ওই পবিত্র নামকে যদি আমার হৃদয়ের মধ্যে রাখতে পারি, তো মানুষ তো তাচ্চুকৃতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি এসেছিলাম ভিক্ষার দ্বারে, ভিক্ষার আমার দরকার নেই, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে কি হলো? মুসলমান। এ দেখেন, তাহলে বোঝা যায় যে আমাদের হৃদয়ে অন্তরে আমার সরকারকে যদি দরুদ বা সালাম পেশ করি, বেশক ওই সালাম বা দরুদ আল্লাহর রাসূলের কাছে যায় না? যায় না। এক শ্রেণীর ফেরেশতা তৈরি করা আছে, তাদের কাজ হলো শুধু যে পৃথিবীর কোথায় কোন মানুষ সরকারের শানে দরুদ শরীফ পড়ছে, সালাম পেশ করছে, সেই সালাম আর দরুদ গুলোকে নিয়ে দোজাহানের আকা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মায়াত নবী নূর নবী জগৎগুরু বিশ্ব লিডার বিশ্ব নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার পানে গিয়ে সালাম দিয়ে বলেন যে আল্লাহর রাসূল অমুক গ্রামের অমুক ব্যক্তি আপনার উপরে এই দরুদে নাজরানা পেশ করেছেন, আল্লাহর নবী খুশি হয়েছেন। এবং সেই দরুদ শরীফটা আল্লাহর রাসূলকে উপহার স্বরূপ দেওয়া হয়। আল্লাহর নবী সেই দরুদ শরীফটাকে গ্রহণ করেন। ভুল হোক, ভ্রান্তি হোক, বেয়াদবি হোক, যাই হোক না কেন, আল্লাহর নবী সেই দরুদ শরীফটাকে নিয়ে নেন। আর দরুদ শরীফটাকে নিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইতে থাকেন, আল্লাহ, যে তোমার বান্দা আমার ওই উম্মত, গুনাহগার উম্মত, আমার উপরে দরুদের নজরানা পেশ করেছে, আল্লাহ তার উপর তুমি রহম করম করে দাও। আল্লাহর কাছ থেকে খবর আসে, আয় ফেরেশতা, আই মুহাম্মদ, আই আমার হাবিব, একবার দরুদ শরীফ পড়ার বিনিময়ে 10টা গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম, আর 10টা নেকি তার আমলনামায় লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল কথাটা? না বুঝে যায়নি? 10টা নেকি আমলনামায় এলো, আর 10টা গুনাহ maaf হয়ে গেল। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বলেন, যখন তোমরা মসজিদে ঢুকবে, মসজিদে ঢোকার সময় কি করতে হয়? একটা দোয়া পড়তে হয়। আর সেই দোয়াতে সালাম পাঠ আছে। কি সালাম আছে? না, আল্লাহর রাসূলের উপর সালাম পাঠ আছে। আর সেই সালাম পাঠটা যখন করে, তো
আল্লাহ রাসূলের শানে যখন এই সালাম পাঠটা হয় তখন আল্লাহর নবী বলেন যে আমার রুহানি হালতে প্রত্যেক মসজিদে আমার রূহ মোবারক ঘুরতে থাকে। যখন ওই সালাম পাঠ করে, সালাম পড়ে, দোয়াটা পড়ে যখন সে পাটা রাখে, কেউ যদি সালামের উত্তর না দেয়, আমি রাসূল তার সালামের উত্তর দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল কথাটা না? বুঝা গেল বাবাজি? আল্লাহর নবীর যে শান, তার যে মান শান আল্লাহ এত দিয়েছেন, সারা পৃথিবীর যদি এই পানি আর এই গাছগুলোকে কালি আর কলম করা হয় তো পৃথিবী শেষ হয়ে যাবে, তো গুণগান করে শেষ করা যাবে না। দরুদ শরীফের হাজার হাজার দরুদ শরীফ আছে। এই হাজার হাজার দরুদ শরীফের মধ্যে একটা দরুদ শরীফ আছে দরুদে মাহি। দরুদে মাহি, এই দরুদে ফাতিহা আছে, দরুদে নার আছে, দরুদে তাজ আছে, কি দরুদে শেফা আছে, দরুদে মাহি আছে। মাহি শব্দের অর্থ হচ্ছে মাছ, আমরা বাংলায় যেটাকে বলি কি মাছ। তো এই দরুদে মাহি কেন হলো এই দরুদ শরীফটার নাম? আল্লাহ রাসূলের জামানায় একজন আল্লাহওয়ালা বুজুর্গিন নদীর ধারে বসে দরুদ শরীফের আমল করতেন, রোজ পড়তেন। তার নির্জনে পড়া দরকার, তো সে কি করতো, ওইখানে একটা নির্জন একটা ওই নদীর ধারে কিনারায় বসে বসে দরুদ শরীফ পাঠ করতেন। এমন সময় সেই দরুদ শরীফ পড়তে পড়তে এমন সময় একটা জেলে ওখানে আসে, আর সেই জেলেটা এসে জাল ফেলে, আর সেই জালেতে একটা মাছ পড়ে, বুঝতে পেরেছেন? আর সেই মাছটাকে নিয়ে বাজারে বিক্রি করে দেয়। খুব সংক্ষেপে বলছি, ঘটনা অনেক বড়। সেই মাছটা যিনি কেনেন, ভালো লেগেছে বলেই মাছটা কিনেছে। সেই মাছটা নিয়ে যে ঘরে বিবিকে বললেন যে বিবি তাড়াতাড়ি রান্না করো, আমার কাজ আছে, আমি খেয়ে দিয়ে যাব। মাছটাকে কাটা হলো। এই মাছটাকে কাটা যখন হলো, কেটে ঢাকায় বা জায়গায় পাত্রের যখন রাখে, যে মাছগুলো এটা তো স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। মাছ কাটা হলো, মাছ রাখা হলো, মাছ জোড়া লেগে যায়। আরে তো এমন কোনদিন হবে বা হওয়া উচিত নয়, এটা তো বাস্তব নয়। তো বারবার যখন কাটে তখন বারবার জোড়া লেগে যায়। মেয়েটা তখন সন্দেহ হয় যে মাছটা মধ্যে কোনো ভৌতিক ব্যাপার আছে, কোনো জিনের ব্যাপার আছে, তাই না? তা আগুনের কাছে কোনো জিনিস নয়। তো ফুটন্ত তেলে মাছটাকে ছেড়ে দিল। বুঝে যাচ্ছে কথাটা? এই ফুটন্ত তেলের মধ্যে মাছকে ছেড়ে দিলে ভাজা হয়ে যাবে, এটাই তো নিয়ম, বা পুড়ে যাবে, ছাল উঠে যাবে। কিন্তু দেখা গেল মাছটা ঠিক পানির মধ্যে যেভাবে খেলে, এই ফুটন্ত তেলের মধ্যে সেইভাবে খেলছে। বলবেন না সুবহানাল্লাহ? এমন সময় মেয়েটা চিন্তা করলেন এ কি করে সম্ভব। আর মাছের মুখ থেকে একটা বুজবুজ বুজবুজ আওয়াজ হচ্ছে। মাছ পানিতে যেমন খাবি টানলে একটা আওয়াজ হয়, আওয়াজ। ওনার স্বামীকে ডাকলেন, ভয়, তুমি তাড়াতাড়ি এখানে এসো, দেখো মাছ কিভাবে ফুটন্ত তেলের মধ্যে এইভাবে চলছে। তুমি কাটনি? আমি কেটেছি, আমি অনেকবার ট্রাই নিয়েছি, বহুবার কেটেছি, আর বহুবার দেখি যে জুড়া লেগে যায় আর মাছটা যেত। আমি একটা ভৌতিক মনে করে আমি ফুটন্ত তেলের মধ্যে এটাকে ছেড়ে দিয়েছি, সেও সেখানে খেলছে, আর বিচ বিচ করে একটা মুখ থেকে আওয়াজ হচ্ছে। উনি কি করলেন, আওয়াজটাকে শুনতে লাগলেন। আওয়াজটা অন্য কিছু নয়, আওয়াজটা ছিল আল্লাহ রাসূলের উপরে সালাম আর দরুদ শরীফ পাঠ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য বলো, মাছটাকে তোলা হলো। মাছটাকে তুলে উনি কি করলেন, নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। কোথায় চলে গেলেন? আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম একটা ঘটনা।
আমার সঙ্গে ঘটে গেছে। ব্যাপারটা কি, কেন এমন হলো? আল্লাহ রাসূল মাছটাকে হাতে নিয়ে এলেন, বললেন যে দেখো, আল্লাহ তোমাকে তৈরি করেছে, আমি নবী মুহাম্মদ, আমি তোমাকে জানতে চাই যে তোমাকে কাটার পরও তুমি কিভাবে জোড়া লেগে গেলে, আর ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়ার পরেও তুমি ওখানে খেলাধুলা কিভাবে করলে, তোমার কোনো আঁচ লাগলো না কেন? তো সঙ্গে সঙ্গে মাছের জবান খুলে গেল আল্লাহর হুকুমে। মাছ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমার সালাম নেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমি একটা মাছ, সাধারণ মাছ, আপনার কোন এক উম্মত, আল্লাহর কোন এক খাস বান্দা নদীর ধারে বসে নির্জনে এই দরুদ শরীফটা পাঠ করে। আর এই দরুদ শরীফটা আমি ওই কিনারায় এসে আমাকে এত ভালো লেগে গেছে, ও যতক্ষণ ওই দরুদ শরীফ পড়ে আমি ততক্ষণ চুপ করে ওই পানিতে শুনতে থাকি। বলুন সুবহানাল্লাহ। তো দীর্ঘদিন এইভাবে শুনতে 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 আমার মনের মধ্যে বসে গেছে ওই কথাটা। কোন কথাটা? দরুদ শরীফটা বসে গেছে। আর দরুদ শরীফটা বসে যাওয়ার ফলে আমার সব সময় জবান দিয়ে আপনার শানে দরুদে নজরানা পেশ হতে থাকে। বুঝতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, জানি না কেন জোড়া লেগে যায়, জানি না কেন আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। আমি তো নিজে নিজে কিছু করিনি, এই আল্লাহর হুকুমে হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে খবর এলো, যা আমার হাবিব, যার দিলে, যার অন্তরে, মনে প্রাণে সব জায়গায় তোমার ভালোবাসা এসে গেছে, তাকে না দুনিয়ার কোনো জিনিস কাটতে পারে, না দুনিয়ার কোনো আগুন পোড়াতে পারে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বলুন যে একটা মাছ আল্লাহ রাসূলকে ভালোবেসে তার উপরে দরুদে নজরানা পাঠ করে, যদি আল্লাহ তাকে আগুন থেকে, ফুটন্ত পানি থেকে, ফুটন্ত আগুন থেকে বাঁচিয়ে নেয়, তাহলে আমরা যদি ভালোবাসি আর দরুদে নজরানা পেশ করি অন্তর থেকে, তাহলে জাহান্নামের আগুন আমাদের বাঁচাতে পারে? আল্লাহ রাসূল না বাঁচাবে না? আল্লাহ পারে না? পারে না? কার না? তার হাবিবের খাতিরে আল্লাহ বাঁচিয়েছে। কার খাতিরে? তার হাবিবের খাতিরে। হ্যাঁ কি না? আমার ভাই, আমার দোস্তরা, পৃথিবীতে যত আমল আছে, পৃথিবীতে যত আমল আছে সব একদিন আমল কারা করে? ইবাদত কারা করে? ইবাদত সমস্ত মানুষ, প্রাণী জগৎ সবাই করে। দুনিয়ায় যা আছে সবাই আল্লাহর ইবাদত করে, যে যার ভাষা। বোঝা গেল? কিন্তু যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী এই ধ্বংস হয়ে যাবে, না মানুষ থাকবে, না জিন থাকবে, না গাছপালা, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নদ নদী, কোনো কিছু থাকবে না। তাহলে ইবাদত করার কেউ থাকবে? পৃথিবীতে কেউ থাকবে? থাকবে। আচ্ছা, পৃথিবী ধ্বংসের সাথে সাথে ওপরও সব ধ্বংস হয়ে যাবে, সপ্তম আসমান সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কোটি কোটি যে ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন বিভিন্ন কাজের জন্য, সব মউত হয়ে যাবে, সব মউত হয়ে যাবে। মালাকুল যে মউত, যে আমাদের জান নেয়, শত শেষে সে বেঁচে থাকবে আর আল্লাহ থাকবে। আল্লাহ বলবেন মালাকুল মউত, আর কেউ বাকি আছে? বলল না, আপনার সৃষ্টিকুল যা ছিল সব শেষ। 18,000 মখলুকাত আপনি যা তৈরি করেছেন সব শেষ করে দেওয়া হয়েছে। তাহলে আছে কে? আপনি আর আমি। তোমাকে তো তৈরি করা হয়েছে, তাহলে তোমার জানটা বের দাও না। বোঝা গেল? তো এই মালাকুল মউতের জানো নিজে নিজে বের করে আল্লাহর হাতে দিয়ে দেবে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আল্লাহ পাক শুধু রইল। তাহলে আল্লাহ প্রথম ছিল, আল্লাহ কিয়ামতের পর আল্লাহই থাকবে। তাহলে কেউ যখন কিছু সৃষ্টি নেই, তো আল্লাহ রাসূলের ইবাদত, মানে আল্লাহর ইবাদত কে করবে? আল্লাহর জিকির কে করবে? কেউ থাকবে না।
তাহলে সব ইবাদত বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার যা ছিল সব বন্ধ হয়ে গেল, তাই তো নাকি? তো সব যখন বন্ধ হয়ে গেল তাহলে কোনো ইবাদতই আর রইল না, একটা ইবাদত থাকবে। সেই ইবাদতটা কি? না রাসূলের শানে আমার আল্লাহ নিজে দরুদ শরীফ পড়বেন, বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। হে দুনিয়াবাসী, হে ঈমানদার বান্দা বান্দি, আমার হাবিবের শানে তোমরা দরুদ শরীফ পড়ো। আর হুর মালায়েকারা পড়ে, ফেরেশতারা পড়ে, আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ি। তাহলে একজন পড়ার লোক থাকবে কার উপরে? নবীর উপরে, মায়ার নবী, প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী উপরে একজন পড়ার থাকবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তার হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে। অতএব দরুদ শরীফ আর কোনদিনই এই ইবাদত বন্ধ হবে না। কিয়ামত হয়ে গেল বন্ধ হবে না, সব ধ্বংস হয়ে গেল বন্ধ হবে না। কারণ আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন যে আমি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি। বুঝে গেল কথাটা? তাহলে আমাদের পড়া দরকার না দরকার নেই? নামাজ ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আত্তাহিয়াত না পড়েন। কি বা তাতে নবীর উপরে সালাম দেওয়া আছে, নবীকে সালাম দিতে হবে। এবার শুধু তাই নয়, আত্তাহিয়াতের মধ্যে বলা আছে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সালাম। শুধু তাই নয়, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাম। শুধু তাই না, তোমার আল আওলাদ, আল যত আছে, আল আওলাদ যত আছে, সৈয়দ জাদা যত আছে, সকলের উপরে সালাম আর দরুদ, বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার নামাজ হবে। তো পৃথিবীতে দরুদ শরীফ বন্ধ হয়নি আর হবেও না। আজানে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দেওয়া হয়, আজান হবে? হবে? অতএব আজানের মধ্যে রাসূলের নাম, ঈমান আসবে, কালেমা, তার মধ্যে রাসূলের নাম, নামাজ সবচেয়ে বড় ইবাদত, তার মধ্যে রাসূলের নাম, রোজা রাখবেন সেখানে রাসূলের নাম। অতএব যেখানে যে ইবাদতই করুন না কেন আল্লাহ রাসূল সেখানে আছে, হ্যাঁ কি না? আর সেই রাসূলকে মান আর শান আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছেন, এত দিয়েছেন, এত দিয়েছেন যে পৃথিবী কিয়ামত হয়ে যাবে বলে আর লিখে শেষ করা যাবে না। তাহলে কি হবে? না আমাদের আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আশিকে রাসূল হতে হবে। আর এই আশিকে রাসূল যেদিন আপনি হবেন, আপনার প্রতিটা দরুদ শরীফের বিনিময়ে দেখবেন যে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যাবে। না দিদার নসিব হবে না। আর আল্লাহ রাসূলকে যে একবার দেখে নিয়েছে, আল্লাহ রাসূলকে যে একবার দেখে নিয়েছে, জাহান্নামের আগুন চিরকালে তার জন্য হারাম হয়ে যাবে। না বোঝা যায় না? আল্লাহ রাসূল বলেন যে আয় আমার উম্মত, তোমরা মদিনা শরীফে যখন আসবে আমার মাজার প্রাঙ্গণে এসো। হয়তো তুমি দেখতে পাবে না, আমি রাসূল তোমাকে দেখছি। তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমাকে দেখছি। তা আমি যখন তোমাকে দেখে নিয়েছি, কাল কিয়ামতের ময়দানে তুমি যখন অসহায় হয়ে ছোটাছুটি করবে, কেউ তোমার পাশে না থাক, আমি রাসূল তোমার পাশে আছি। না বোঝা যায় না? অতএব আল্লাহ রাসূলকে ভালোবাসো, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন শরীফের একটা আয়াত কারিমা আছে, সেটা হলো এই যে আল্লাহ বলেন যে আমাকে যদি কেউ পেতে চাও, আমাকে কাছে যদি কেউ আসতে চাও, আমাকে যদি কেউ জানতে চাও, তাহলে একটাই মাত্র তার রাস্তা, আমার হাবিবের দরজায় চলে যাও। আর আমার হাবিবের দরজা ওখানে ঠকঠকাও। আমার হাবিব যা বলে, আমার রাসূল যা বলে, আমার নবী যা বলে, যা বলে দিয়েছে ওইটাই তুমি করো। ওতে আমার হাবিব খুশি হবে, হাবিবের খুশিতে আমি আল্লাহ খুশি হব। না বোঝা যায়নি? তো রাসূলের
দোজাহানের আকা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় কতজনকে কলমা পড়িয়েছে? 1.5 লক্ষ মানুষকে কলমা পড়িয়েছে। কত লক্ষ মানুষকে? 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ মানুষকে যে কলমা পড়িয়েছেন, যাকে আল্লাহ রাসূলের যাকে যা বলেছে সেটাই সারা জীবন অক্ষরে অক্ষরে সেই আমলগুলো পালন করেছে। বলুন সুবহানাল্লাহ। আর তার একটা আমলই আল্লাহ রাসূলকে ভালোবেসে তারা এমন এক একজন হয়ে গেছে যে তাদের ঘোড়ায় যারা যে ঘোড়ায় তারা সাহাবারা চড়ে, ওই সাহাবা যে ঘোড়ায় চড়ে সেই ঘোড়ার পায়ের ধুলো যদি একদিকে রাখা হয়, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ গাউস কুতুব যত মানুষ এসেছে জিন আর ইনসান সকলের নেকিকে যদি একদিকে রাখা হয়, ওই সাহাবার ঘোড়ার পায়ের ধুলের যে ধুলো তার দাম বেশি। তাহলে আমার অবিশ্বাস কেন? না বুঝে জানি কথাটা। অতএব ভালোবাসা ছাড়া কিছু হবে না। রাসূলের ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরে দান করুক, বলুন আমিন। আর আল্লাহ যেন আল্লাহ রাসূলের পথে মতে আমাদের চলার জন্য তৌফিক দান করেন। আমানতু বিল্লাহ।